স্থানীয় বাসিন্দাদের চিন্তা ভাবনা করে স্থানীয় যুবকরা একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ৮ নম্বর মোস্তফানগর গ্রাম পঞ্চায়েতের শাহপুর এলাকায় গ্রাম উন্নয়ন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি হেলথ শিবিরের আয়োজন করা হয়। আমাদের গ্রামের অনেক অসহায় মানুষের যারা বাইরে ট্রিটমেন্ট করতে পারে না তাদেরকে একটা ফ্রি হেলথ ক্যাম্প করাচ্ছি আর কি। আজকে আমাদের মিকি মেগার থেকে টিম আসছে, তো ওনারাই এই আয়োজনটা করেছেন আমাদের গ্রাম উন্নতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনে। কি কি হচ্ছে এখানে? এখানে আমাদের মূলত কাজ হচ্ছে মানবতার সেবা। যেমন আমাদের স্লোগানই আছে সমাজের সাথে মানুষের পাশে। হলো আমাদের এই ইনোগ্রেশন হয়েছে 1 তারিখ থেকে 1 আগস্টে। এই তারিখ থেকেই আমরা আর কি স্টার্ট করেছি। হেড অফিস কোথায়? আমাদের এখান থেকে হেড অফিস। আচ্ছা, সমাজের কি কি কাজ করার চিন্তা ভাবনা রয়েছে? আমাদের সমাজের কাজ যেমন ওমেন এম্পাওয়ারমেন্ট, হেলথ ক্যাম্প, ফ্রি রেশন এবং আপনার ডোনেশন ক্যাম্প, এই ধরনের কাজগুলো করার ইচ্ছা আছে। চলছে আপনার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট এবং কি শরীরে অন্যান্য সমস্যাগুলা যেমন প্রাথমিক ট্রিটমেন্টটা আমরা এখানে দিচ্ছি এবং মেডিসিনটাও আমরা এখান থেকে আমাদের গ্রাম উন্নতি ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে ব্যবস্থা করে দিচ্ছি। এবং আমাদের MBBS ডাক্তারও আছে, উনি যা পরামর্শ দিয়ে ট্রিটমেন্টও করাচ্ছেন আর কি। টার্গেট কত রয়েছে? টার্গেট আমাদের 50 জনের ছিল। নাম ও পরিচয়? আমার নাম হচ্ছে আজারুল হক, গ্রাম উন্নতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আমি ম্যানেজিং ডাইরেক্টর। সাধারণ গরিব মানুষের জন্য চিন্তা ভাবনা করে 1 আগস্ট থেকে তারা উদ্বোধন করেছেন। সেদিন তারা সাধারণ মানুষের জন্য রেশন ব্যবস্থার আয়োজন করেছিলেন। হ্যাঁ, আমরা মোটামুটি শতাধিক মানুষকে ফ্রি রেশন বিতরণ করছিলাম সেদিনকে 1 তারিখে। আমাদের আশেপাশে যেনারা অসহায় পরিবার আছে হয়েছে সরকারিভাবে করা হয়েছে, কিন্তু রেশন তো ফ্রিতে পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। আপনারা কি কি দিয়েছিলেন রেশনের মধ্যে? আমরা রেশনের মধ্যে দিয়েছিলাম চাল ছিল, হ্যাঁ, যেমন ডাল ছিল, মসুর ডাল ছিল, তারপর আপনার তেল ছিল, চিনি ছিল, লবণ ছিল, এই ধরনের জিনিসগুলো আমরা দিয়েছিলাম। আপনারা ফ্রি ক্যাম্প করতে এসেছেন, কি বার্তা থাকবে? এখানে আমরা মিকি মেকা থেকে এসেছি আজকে ফ্রি ক্যাম্পের জন্য। ইনাদের গ্রামের পরিবেশ এখানে অনেক ডাক্তার অনেক কম থাকে বা ওনাদের একটু উপকারের জন্য আমরা এসেছি। মূলত কি সমস্যা দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে গ্রামের মানুষের যেটা হয় সাধারণত শরীর ব্যথা, অ্যাসিডিটি আর এমনি যেগুলো অসুবিধা হয় ওগুলোর জন্য মূলত দেখছি। কি সব না সবথেকে বেশি সমস্যাটা কিসের দেখতে পাচ্ছেন? সব থেকে বেশি সমস্যা দেখছি যে এখানে বয়স্ক লোকের যেগুলো মানে শরীর ব্যথা নিয়ে কমপ্লেন করছে বেশি, আর সুগার, প্রেশার, যেহেতু এটা গ্রাম্য পরিবেশ নিয়মিত ওষুধ খায় না, ওনারা ফলো করে না, বা আশেপাশে অনেক মানে কোনো রেজিস্টার্ড ডক্টরকে না দেখিয়ে আপনার এমনি কবিরাজি ট্রিটমেন্ট নেয়, সেক্ষেত্রে ওনাদের ইরেগুলার ট্রিটমেন্টের জন্য যে এইসব অবশ্যই অসুবিধা। কি করলে ভালো হবে? ইনাদের একটা মেন ইস্যু হলো ইনাদেরকে কাউন্সিলিং করা দরকার, কি যে কোনো অসুবিধা হলে যেন মানে আমাদের এখানে স্পেশালিস্ট ডক্টরকে দেখানো, আশেপাশে যে কোনো কবিরাজি ডাক্তার বা অন্য আয়ুর্বেদিক এগুলো না নেওয়াই বেটার। আপনার নাম? আমার নাম ডক্টর নাইম ইকবাল করিম। এই যে আপনারা এই সংস্থাটা চালাচ্ছেন, অফিস তো আপনাদের যেখানে দাঁড়িয়ে সেখানে পিছনে অফিস রয়েছে, কি কি কাজ করার চিন্তা ভাবনা রয়েছে আর কতজন সদস্য রয়েছেন আপনারা, তাদের নাম? আমাদের এখানে টোটাল আমরা 10 জন সদস্য আছি। ওকিমুল, সালমান, তৈমুর, তুষার, তারপর দিলওয়ার হোসেন, এজারুল হক, মকবুল হোসেন, তারপরে চয়ন মোহাম্মদ, আরও আমাদের 2-3 জন টিম মেম্বার আছে। যেমন মহিলাদের মধ্যে আছে খতেজা খাতুন আর শিউলি খাতুন। কি চিন্তা ভাবনা করে আপনারা এই সংস্থাটা চালু করেছেন? আমাদের চিন্তা ভাবনা যেমন একটাই, যে এক কথায় সাধারণ মানুষের হেল্প করা। কবে থেকে পথ চলা শুরু? আমাদের 1 আগস্ট থেকে আমরা ফার্স্ট ইনোগ্রেশন করেছি। সেদিন যেমন আমাদের শতাধিক পরিবারকে ফ্রি রেশন বিতরণ করা হয়েছিল। আর আজকে 10 তারিখে আমাদের হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে এবং আগামী 22 তারিখে আমাদের একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করবো আমরা। আপনার নাম ও পরিচয়? আমার নাম সর্দার ফাইয়াজ আলম, আমি এখানে টিম ম্যানেজমেন্ট দায়িত্বে আছি।